আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? খুব ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেননা আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ 10টি লঞ্চ। তো এই শীর্ষ 10টি লঞ্চ হতে পারে আপনার পছন্দের কোনো একটি লঞ্চ, এবং কোন লঞ্চটি আপনার সবচেয়ে পছন্দের অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকার নাম্বার 10-এ রয়েছে এমভি সুরভি 7। এমভি সুরভি 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নোডে চলাচল করে আসছে এবং এই নোডটি রয়েছে লঞ্চটির শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটির লাইটিং এবং ডেকোরেশন, যার মাধ্যমে সে ফুটিয়ে তুলেছে ঢাকা বরিশাল নোডের এক অনন্য ছোঁয়া। এরপর আমাদের তালিকার নাম্বার 9 রয়েছে প্রিন্স কামাল 1। প্রিন্স কামাল 1 লঞ্চটি ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে থাকে। লঞ্চটির শীর্ষস্থ দখল করার কারণ হচ্ছে এই রুটের সবচেয়ে গতিশীল লঞ্চ হচ্ছে এটি এমভি প্রিন্স কামাল 1। তো সেই কারণে লঞ্চটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে লঞ্চ সেক্টরে। এরপরে আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি শুভরাজ 9। এমভি শুভরাজ 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা রুটে চলাচল করে আসছে। লঞ্চটি শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটি লাইটিং ডেকোরেশন পাশাপাশি তার গতি সার্ভিস সব দিক থেকে টপ নচ। এরপর আমাদের তালিকার নাম্বার 7-এ রয়েছে এমভি সুন্দরবন 16। এমভি সুন্দরবন 16 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা রুটে চলাচল করে আসছে। লঞ্চটি শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটি বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি এমভি সুন্দরবন 16। তো এটি হচ্ছে তার বিলাসবহুলতার দিক থেকে শীর্ষস্থান দখল করার কারণ। এরপরে আমাদের তালিকার নাম্বার 6-এ রয়েছে এমভি সম্পদ। এমভি সম্পদ লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে লঞ্চটির শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটি এই নৌরুটের সব থেকে গতিশীল লঞ্চ হচ্ছে এমভি সম্পদ, যেটিকে সম্পদ ইলিশাবাসী বুলেট নামেও চিনে থাকে তাদের নৌরুটে। তো লঞ্চটি বর্তমানে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে চলাচল করে আসছে। এরপরে আমাদের তালিকার নাম্বার 5-এ রয়েছে এমভি প্রিন্স আওলাদ 10। এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটিকে শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটির তার লাইটিং পাশাপাশি তার গতি এবং তার ডুপ্লেক্স কেবিনের কারণে সে অনেক খেতাব পেয়েছে ঢাকা বরিশাল নৌরুটে। তো এই কারণে মূলত সে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ 10টি লঞ্চগুলোর মধ্যে। এরপরে আমাদের তালিকার নাম্বার 4-এ রয়েছে এমভি পারাবত 18। এমভি পারাবত 18 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ এবং লঞ্চটি কিন্তু পারাবত কোম্পানির সবচেয়ে বিলাসবহুল লঞ্চ হচ্ছে এটি। তার বিশাল আকার দেহের কারণে সে বেশ ভালো রকম সাড়া ফেলে ঢাকা বরিশাল নৌরুটে। এরপরে আমাদের তালিকার নাম্বার 3-এ রয়েছে দোয়েল পাখি 8। দোয়েল পাখি 8 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটির শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটি এই রুটের সব থেকে বিলাসবহুল লঞ্চ এবং লঞ্চটি লাইটিং ডেকোরেশন গতি সব দিক থেকে টপ নচ এগিয়ে আছে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটের লঞ্চগুলোর থেকে। লঞ্চটি বর্তমানে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটের বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে এমভি দোয়েল পাখি 8। তালিকার 2-এ রয়েছে এমভি এম খান 7। এমভি এম খান 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। যদিও শুরুটা তার মোটেও ভালো হয়নি, কেননা প্রথম ট্রিপেই সে তার একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে সকল সমস্যার সমাধান করে লঞ্চটি আবার সার্ভিসে চলে আসে এবং লঞ্চটি শীর্ষস্থান দখল করার কারণ হচ্ছে লঞ্চটি গতি লাইটিং ডেকোরেশন সার্ভিস সব দিক থেকে টপ নচ বলা হয় এমভি এম খান 7 লঞ্চটিকে। তো এই কারণে লঞ্চটি ব্যবসা সফল লঞ্চ হয়ে উঠতে পেরেছে ঢাকা বরিশাল নৌরুটে। আমাদের তালিকার নাম্বার 1-এ রয়েছে এমভি মানামি। এমভি মানামি লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই লঞ্চটি কি মানা হয় বাংলাদেশের সবচেয়ে শীর্ষ বর্তমান লঞ্চগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় লঞ্চ, কেননা এই লঞ্চটি এই রুটের সব থেকে প্রথমত গতিশীল লঞ্চ, পাশাপাশি তার সার্ভিস ভালো, তার লাইটিং ভালো, ডেকোরেশন ভালো, তার স্টাফদের ব্যবহার ভালো, সব দিক থেকে টপ নচ হচ্ছে এমভি মানামি। পাশাপাশি লঞ্চটি সবচেয়ে বড় বিশেষত হচ্ছে লঞ্চটির টাইম মেনটেন করে চলে এবং সবার শেষে ছেড়ে সবার আগে ঘাটে যায় এমভি মানামি। তো সেই কারণে লঞ্চটি বাংলাদেশের শীর্ষ 10টি লঞ্চগুলোর মধ্যে সবার উপরে রয়েছে এমভি মানামি লঞ্চ। তো এই লঞ্চটি হচ্ছে ঢাকা বরিশাল নৌরুট সবচেয়ে দ্রুতগামী লঞ্চ। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।